যিনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত নবী, যার পরে আর কোন নবী আসবেন না। এবং তিনি শুধু আরবের নয়, আজমের নয়, আরবি ভাষাভাষী মানুষের নয়, সেই ভূখণ্ডগত সেই সীমাবদ্ধতাকে পেরিয়ে, সেই সমকালীন জামানার সেই লিমিটেশনকে পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলা ইয়াউমিদ কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের হেদায়েতের জন্য রাসূলকে আল্লাহ এই জমিনে প্রেরণ করলেন। বন্ধুরা আমার, রাসূলকে প্রেরণ করার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত বড় কিতাব সহিফাগুলো নাযিল করেছিলেন, তার সমস্ত মূল সামারাইজেশন করে সারাংশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাযিল করে দিলেন। এমন এক কোরআন, যেই কোরআন হচ্ছে শাশ্বত, চিরন্তন, যেই কোরআনের কোনো ভুল নাই, যেই কোরআনের আর কোনো ধারা পরিবর্তন করার প্রয়োজন নাই। কারণ এটা কোনো মানুষ রচনা করে নাই, কোনো সংসদ রচনা করে নাই, এটা স্বয়ং আল্লাহ রচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি যেমন কালের ঊর্ধ্বে, আল্লাহর কাছে কোনো কাল নেই, আল্লাহ কোনো কালের বাউন্ডারির ভিতরে নয়, এই জন্য কোরআন কোনো বাউন্ডারির ভিতরে নয়। এই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের যত প্রবলেম ক্রিয়েট হবে, সকল প্রবলেমের সলিউশন দেওয়ার যোগ্যতা নিয়ে এই কোরআন জমিনে নাযিল হয়েছে। এই জন্য এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বন্ধুরা আমার, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 3 জায়গায় নাযিল করেছেন। কয় জায়গায়? 3 জায়গায় নাযিল করেছেন। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত, এবং সূরা আস-সাফ 61 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? মেহরবানি করে একটু উত্তর দিয়ে, বোঝা যাচ্ছে? আপনারা জ্ঞানী গুণী মানুষ যারা বসে আছেন এখানে, কোরআনের প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক মানুষগুলো, আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, বিনয়ের সাথে একটু কথা বলবেন। আসলে আমি প্রথমে বলেছি আমার কোনো যোগ্যতা নেই আপনাদেরকে কথা বলার। আমাদের উস্তাদ সমতুল্য, আমাদের মুআল্লিমিনরা, আসাতায়ে কেরামরা অর্ডার করেছেন, এই জন্য আমি এখানে বসেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, কেন এসেছেন, কি জন্য এসেছেন, রাসূলের মিশন কি এবং রাসূলের ভিশন কি, এই মিশন আর ভিশন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের খুব দুঃখের বিষয় যে রাসূলের সত্তা নিয়ে, রাসূলের সৃষ্টি নিয়ে আমরা বিতর্ক করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্যটা কি এবং কি রাসূল আমাদেরকে দায়িত্ব অর্পণ করে দিয়েছেন, সেই দায়িত্ব সম্পর্কে এবং রাসূলের আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের আলোচনাটা কম হয় না, এই কথা বলছি না, তবে আলোচনা কম হয়। আমরা যেগুলো ইসলামে প্রয়োজন কম, সেটা নিয়ে বেশি আলোচনা করি, যেই বিষয়ে প্রয়োজন বেশি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীন হক, দুইটি জিনিস, একটা হলো হেদায়েত আরেকটা হলো দ্বীন হক, এই দুইটি জিনিস নিয়ে রাসূলকে এই জমিনে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে তিনি সমস্ত বাতিল মতবাদ, আদিয়ানে বাতিলা, যত রকমের দ্বীন আছে
যত রকমের বাতিল জীবন ব্যবস্থা আছে সব জীবন ব্যবস্থার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়া ইসলামের বিজয় করাতে চায়। ইসলাম এসেছে পরাধীন থাকার জন্য নয়, ইসলাম এসেছে বিজয়ী হয়ে থাকবে। ইসলাম তার আইডিওলজিকে, ইসলাম তার বিধিবিধানকে জনপদে বিজয় করে রাখবে, অর্থাৎ ইসলাম হবে রুলিং পার্টে থাকবে। ইসলাম শাসন করবে। কেন শাসন করবে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব জাতিকে অন্ধকারের সেই আপনার বুঝা থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসা যায়। মানুষ তাতে কুসংস্কার থেকে সংস্কারের দিকে আসে। মানুষ তাতে অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মারামারি, কাটাকাটি, রক্তপাত, দাঙ্গা হাঙ্গামা, জুলুম, নির্যাতনের নিষ্পেষণের যে তীব্রতা দুনিয়ায় জালিমরা চালায়, দুনিয়াদাররা চালায়, স্বৈরাচাররা চালায়, ফ্যাসিস্টরা চালায়, সেই সমস্ত জুলুম থেকে মানবতাকে রক্ষা করে মানুষকে আলোর পথ দেখাবে। মানুষে মানুষে ভেদাভেদ বন্ধ করে মানুষকে একাকার করে দিবে। কর্তা আর কর্মচারী, মৃত্যু আর মালিক দুইজনেই মানুষ, এই কথাটা মানুষকে বোঝাবার জন্য ইসলাম এসেছে। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত মানে কোরআন, আর দ্বীনে হক হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। এই হেদায়েত আর দ্বীনে হক নিয়ে রাসূল আসলেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কলিমার দাওয়াত দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দাওয়াতকে জনগণ সাদরে গ্রহণ করতে শুরু করেছিল। কিন্তু সেই সময়ে যারা রুলিং পার্টি ছিল, যারা দেশের শাসন ক্ষমতা চালাতো, তারা বুঝতে পেরেছিল যে এই কোরআনের যে আহ্বান, এই আহ্বান আমাদের গদিকে তছনছ করে দিবে, আমাদের জুলুম প্রথাকে বন্ধ করে দিবে, আমাদের শোষণকে তারা এই কোরআনের দাওয়াত গ্রহণ করলে আমাদের শোষণ ব্যবস্থার যে নেটওয়ার্ক তৈরি করেছি সেই নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা এই কোরআনকে সত্য জানার পরেও, আল্লাহর বাণী জানার পরেও, রাসূলের চরিত্র সম্পর্কে তারা ভালো করে জানার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল। শুধু বিরোধিতা করে নাই, রাসূলের জীবন নাশ করার চেষ্টা করেছে। ঠিক না বেঠিক বলেন? আমরা আজকে দেখি, আমরা আজও দেখি যে আমাদের কোরআনের পাখি দীর্ঘ 50টি বছর ইসলামের এই কোরআনের তাফসীর করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, বাংলাদেশের প্রতিটি ঘরের মানুষ এই কোরআনের পাখির বক্তব্য, তার সুন্দর কণ্ঠ আর সুন্দর সত্য শৈলের মাধ্যমে আল্লাহর কোরআনের বাণী শুনে মানুষ যে সম্মোহিত হয়েছিল, তারা দেখলো যে আমরা যে জুলুম করছি, আমরা যে নির্যাতন করছি, আমরা যে সমাজে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করছি, আমরা যে লুট করছি, আমরা যে দুর্নীতি করছি, আমাদের এই দুর্নীতি, এই সম্পদের পাহাড় থাকবে না, আমাদের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই কোরআনের পাখিকে তারা মিথ্যা অপবাদ দিয়ে 12-13 বছর জেলে রাখে, তার উপর জুলুম করে শেষ পর্যন্ত তারা হত্যা করেছে। ঠিক না বেঠিক বলেন? আমার বন্ধুরা, সেই আবু জেহেলের কায়দা ছিল وقال الذين كفروا لا تسمعوا هذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিমের সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ সেই আবু জেহেলের সরকারের কর্মসূচি আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আমরা অনেকেই বলি আবু জেহেল করেছে, এই কথাটা খণ্ডিত সত্য। আবু জেহেল করে নাই, আবু জেহেলের সরকার করেছিল। এই আবু জেহেলের সরকার ব্যবস্থা সেই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের বিরোধিতা করেছিল। তারা বলেছিল এই কোরআনের কথা শোনা যাবে না, এই কোরআনের আলোচনা শোনা যাবে না। তোমরা কোরআনের আলোচনা না শোনার জন্য তোমরা হইচই শুরু করো, তোমরা সুরগুল হট্টগোল শুরু করো। আজ আমরা দেখতে পাই এইভাবে আল্লাহর কোরআন না শোনার জন্য ওই বাতিল শক্তি
কোরআনের তাফসীর হওয়ার জন্য অনুমতির কথা বলে 15.5 বছর তারা কোরআনের তাফসীর বন্ধ রেখেছে। বন্ধুরা আমার, এই জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই কোরআনের বিরোধিতা আর বাংলাদেশে চলবে না, ঠিক না ঠিক বলেন? কোরআনের তাফসীরকে আপনারা আগামী আজকে থেকে আজ 3 দিন পর্যন্ত এই তাফসীর চলবে। আমি আপনাদের সামনে ওয়াজ করতে আসি নাই, আমি এই কথা আহ্বান জানাতে এসেছি। আগামী এই আজ থেকে নিয়ে 3 দিন পর্যন্ত এই সিলেটের জমিনের শাহজালালের উত্তরসূরি মুসলিম ভাইয়েরা এবং অমুসলিম ভাইদেরকে বলতে চাই, আসুন এই কোরআনের তাফসীরকে সফল ও সার্থক করার জন্য আমাদের নাওয়া খাওয়া বন্ধ করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হই। আমার বন্ধুরা, আমি আপনাদের খেদমতে আর বেশি কথা বলতে চাই না। যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল এসেছিলেন এই জমিনে ইসলামকে কায়েম করার জন্য, তারই একটি পরিভাষা হলো একামতে দিন। কি বলেন? একামতে দিন, দিন কায়েম করা, অর্থাৎ দিন থাকবে রুলিং পার্টে। দিন যদি কায়েম থাকে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, ঠিক না ঠিক বলেন? সুতরাং কোরআনকে আপনি নিরীহ করে, কোরআনকে মজলুম করে ঘরের ভিতরে রেখে, কোরআন শুধু মুর্দার আর ময়িতের তেলাওয়াতের ব্যবস্থা রেখে আর তাবিজের কিতাব রেখে এই কোরআন দিয়ে সমাজ যদি পরিচালনা না করেন, কোরআনের প্রতি জুলুম হবে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন গরিবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহা। ওই ঘরে, ওই বাড়িতে, ওই দেশে, ওই রাষ্ট্রে, ওই সমাজে কোরআন বড় অসহায়। যেই ঘরে, যেই বাড়িতে, যেই সমাজে কোরআনকে কদর করা হয় না, কোরআনের স্টাডি করা হয় না, কোরআনকে তার যথাস্থানে মূল্যায়ন করা হয় না। আমার বন্ধুরা, আজকে কোরআনকে আমরা শুধু চমা খাই, কোরআনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কোরআনে যে আল্লাহ চুরির আইনের কথা বলেছেন সূরা মাইদায় 38 নম্বর আয়াত, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা ইলা আখির। আল্লাহ বলেছেন, চোর আর চোরনি যদি চুরি করে, তাহলে তার সেই চোর আর চোরনির সাক্ষ্য প্রমাণ হলে তার হাতটা কেটে দাও। আল্লাহ রসুল সেই আইন বাস্তবায়ন করেছিলেন। মক্কা শুধু নয়, সারা আরব জাহানে চুরি বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক? আমরা কি চুরি বন্ধ করতে চাই? চুরি, জুতা চুর আর লাউ চুর ওঠা বন্ধ এমনিতেই হয়ে যাবে। আসল চোরেরা যেখানে কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, যারা এই দেশের মানুষের রাস্তাঘাটের টাকা লুট করে, বনজ সম্পদ, খনিজ সম্পদ লুট করে, এই লুটেরাদের হাত আগে কাটা যাবে, ঠিক না বেঠিক বলেন? এই জন্য তারা এই আইনকে ভয় পায়, এই জন্য তারা এই আইন বাস্তবায়নে যাতে কেউ অগ্রসর হতে না পারে, এই জন্য কোরআনের পাখির মতো আজও আলেমদের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করে, এমনকি তাদের গৃহপালিত কিছু মৌলবি দিয়েও আল্লাহর পক্ষের হক্কানি আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এই জন্য আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন ছিল একামতে দিন, এই দিন কায়েমের আন্দোলনে শরীক হই। রাজি আছি তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, একামতে দিনের একটি কথা বলে, আমি অনেক দলিল আছে এখানে, আমার যারা বুজুর্গানে দিন যারা আছেন তারা অত্যন্ত মুহাক্কিক, আমি তাদের সামনে কথা বলতে আমার একটু ভয় হচ্ছে। সত্যি কথা, যেটা রাসূলুল্লাহ যেদিন রাত্রে হিজরতের রাত্রিতে বের হলেন, তখন রাসূল একটি দোয়া পড়েছিলেন। সেই কি দোয়াটা কি ছিল? وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। রাসূল সেই দিন দোয়া করেছিলেন, আয় আমার রব, তুমি আমাকে
সত্য সহকারে মদিনায় প্রবেশ করার তৌফিক দাও। সত্য সহকারে মক্কা থেকে আমাকে বের হওয়ার তৌফিক দাও। আর তোমার পক্ষ থেকে একটা সহায়ক রাষ্ট্র শক্তি আমাকে দাও। সুবহানাল্লাহ বলেন। সত্য সহকারে রাসূল যাবেন মদিনায়, তার মানে ইসলামকে নিয়ে যাবেন, তার মানে ইসলামের সেই প্রতিনিধিত্ব তিনি করবেন। কিন্তু সুলতানে নাসির কি, ওই সুলতানে নাসির এর যে ভাষা সেটা মুফাসসিরে কেরাম তাফসীর করেছেন। তা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাম্মা আলিমা নবী আল্লাহ আল্লাহ তাআকাত লাহু, যখন নবী আল্লাহ আল্লাহর নবী বুঝলেন যে 13 বছর ইসলাম প্রচার করেছেন, 13 বছর পর্যন্ত তিনি মার খেয়েছেন, শাবে আবি তালিবে তিনটি বছর জেল খেটেছেন, রক্তাক্ত হয়েছেন সেই তায়েফের ময়দানে। এত কিছুর পরও ইসলাম গ্রহণ করেছে মাত্র 224 জন মানুষ। কয়শো? ঐতিহাসিকদের মতে 224 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, এর বেশি ইসলাম গ্রহণ করে নাই। যারা করেছে তারা আবার নির্যাতনের শিকার হয়েছে, নানান ধরনের অভাব অনটন, তাদেরকে বিভিন্নভাবে সামাজিক বয়কট করা হয়েছে। এটা আবার 3টা ক্লাস ছিল, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। বন্ধুরা আমার, তখন রাসূলুল্লাহ বুঝেছিলেন যে ইসলাম জনগণ গ্রহণ করতে চায়, কিন্তু রাষ্ট্র শক্তি বাধা দেয়, আর রাষ্ট্র বাধা দিলে জনগণ অনেকটাই পারে না। ঠিক না বেঠিক বলেন? এর সাক্ষী আপনারা, ঐতিহাসিক সাক্ষী আপনারা। 1500 বছর পর্যন্ত তাফসীর মাহফিল সহ ইসলামের সেই অনুষ্ঠানগুলোতে আপনারা সঠিকভাবে আসতে পারেন নাই। ঠিক না বেঠিক বলেন? রাসূলুল্লাহ সেটা বুঝতে পেরেছিলেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ একটা রাষ্ট্র দাও, সহায়ক রাষ্ট্র। এই সুলতানে নাসিরের তাফসীর করেছেন আল্লামা ইবনে কাসির। আল্লামা রুহুল মাআনির মধ্যে ইবনে আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তারা বলেছেন, লাম্মা আলিমা নবী আল্লাহ তাআকাত লাহু, তিনি যখন বুঝলেন যে একার পক্ষে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, এই জন্য একটা রাষ্ট্র শক্তি দরকার, ফাসআলাল্লাহ লিল সুলতান নাসিরা, তখন তিনি আল্লাহর দরবারে সুলতান নাসির রাষ্ট্রের জন্য দোয়া করলেন। লে ইকামতে কিতাবিহি ওয়া লে ইকামতে হুদুদিহি ওয়া লে ইকামতে দীনিহি। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আজকে আমাদের অনেক ভাইয়েরা বলেন যে ইকামতে দ্বীন এই পরিভাষা নতুন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ইবনে কাসির পড়ে দেখুন, আপনারা রুহুল মাআনি পড়ে দেখুন। আমি 19টি তাফসীর মক্কা শরীফে বসে বসে দেখেছি, সেই কিতাবগুলো একমত হয়েছে ইকামতে দ্বীন হচ্ছে একজন ব্যক্তি যেমন তার মধ্যে নামাজ রোজা ইকামতে দ্বীন, আবার সেই ব্যক্তির রাষ্ট্র ব্যবস্থায়ও আল্লাহর দ্বীনের হুদুদ কায়েম করা, সেটাও ইকামতে দ্বীন। তাই আমাদেরকে কোনো ফিতনা না করে আজকে আমরা এই দেশের মধ্যে, এই বাংলাদেশে দিন কায়েম হোক আমরা চাই কিনা বলেন? আল্লাহর দিন কায়েম হোক চাই কিনা? একটু হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন কায়েমের জন্য এসেছিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মক্কা থেকে যখন রাত্রে হিজরত করলেন, মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরেই মদিনার মানুষেরা রাসূলকে দেখে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় একজন নেতা চাই। আমরা একজনকে ঠিকও করেছিলাম, কিন্তু
এখন আমরা এই মদিনার নেতা হিসাবে আপনাকে বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই হিজরতের রাত্রের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আজকে আমার দেশে সমস্যা কমতেছে না বাড়তেছে? আপনারা বলেন। সমস্যা বাড়তেছে। ওই যে একটা আমরা কোরআন থেকে তাফসীর করি, বোঝার জন্য একটা উদাহরণ বলছি। এক রাজা নাকি বলছিল যে আমার দেশে আগামী বছর কেমন চলবে, তো তার গণকরা বললো যে আগামী বছর ভালোই চলবে, তবে পানি গুলা হয়ে যাবে। কি গুলা হয়ে যাবে? পানি গুলা। গুলা পানি খাইলে কি হবে? যে আকল কমে যাবে। তো বললে আমার পানি তো গুলা খাইতে হবে না, সেটা আলাদা রাখো। তো আলাদা রাখা হলো। তো সব মানুষের আকল কমে গেছে, রাজার আকল ঠিক আছে। পরে দেখা গেল জনগণ রাজার কোনো কল্যাণমূলক কাজ আর গ্রহণ করে না। পরে রাজাও কইল আমিও গোলাপ পানি খাই, যাতে করে সবাই বিয়াক্কল হয়ে যায়। কতটা বুঝেছেন? আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা, সেখানে কোরআন আছে কি? আপনারা বলেন। আমার দেশের আদালত কি কোরআনের আইনে চলে? কোরআনের আইনে চলে না। এই জন্য তারা, যারা দুর্নীতিবাজ, যারা লুটেরা, যারা অত্যাচারী, যারা জুলুম নির্যাতনকে তাদের পদোন্নতি এবং তাদের উন্নতির সোপান বানিয়েছে, তারা কোরআনের শিক্ষা চায় না। ঠিক না বেঠিক? এই জন্য প্রয়োজন আজকে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে কোরআনের আলোকে শিক্ষা ব্যবস্থা সাজানো। সেই সাজাইতে পারবেন না আপনি যতদিন পর্যন্ত দিন কায়েম হবে না। ঠিক না বেঠিক? এই জন্য আজকে যদি আমাদের এই দিনকে আমরা কায়েম করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের সাথে আমরা যদি আমাদের উদ্দেশ্যকে সঠিক এবং সুন্দরভাবে আমরা মিলতে পারি, রাসূলকে শুধু আমরা দরবেশ মনে করি, পরহেজগার মনে করি, বুজুর্গ মনে করি, কিন্তু রাসূল যে ছিলেন এই মসজিদের ইমামতির সাথে সাথে রাষ্ট্রের ইমামতি করেছেন। রাসূলের হীন হায়াতে সেই মদিনার হিজরতের 10 বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 লক্ষ বর্গ কিলোমিটারের একজন রাষ্ট্রপতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বর্গ লক্ষ? 13 লক্ষ বর্গ কিলোমিটারের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন, একজন সফল বিচারক ছিলেন, একজন ন্যায় বিচারক ছিলেন। রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা ছিল দুনিয়ার সেরা ব্যবস্থা, এবং তিনি শুধু নিজেই বিচার করেন নাই, বিচারক তৈরি করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ব্যবস্থা আজও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারকরা সেটা অধ্যয়ন করে বিচার ব্যবস্থা তারা শিক্ষা গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ বলেন। আজ আমাদের সেই দিকে আসতে হবে, আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদের সেই দিকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটি কথা আয়াতের শেষ অংশে বলতে চাই। আল্লাহ বলেছেন যে আল্লাহর নবীকে 2টা জিনিস দিয়ে পাঠিয়েছেন, এর 1 নম্বর হচ্ছে কোরআন। তাহলে দিন কায়েম করতে হলে প্রথম প্রয়োজন কোরআনের। ঠিক না বেঠিক বলেন? তাহলে এই কোরআনকে আমাদের জাতীয় শিক্ষানীতির মূল উৎস বানাতে হবে। এই কোরআনের শিক্ষাই আমাদের জাতির কাছে চালু করতে হবে। আজ প্রাইমারি স্কুলে যখন আমার একটা বাচ্চা পড়ে, তখন আমি গর্ব করে বলতে পারি না যে হুজুর দোয়া করবেন আমার বাচ্চাটা প্রাইমারি স্কুলে পড়েছে, সে কোরআন শুদ্ধ করে পড়তে পারে। এই কথা বলার সাহস আমাদের নাই। ঠিক না বেঠিক বলেন? এখানে যদি একজন মৌলবী স্যার রাখা হতো, সেখানে যদি কোরআন পাঠ করা, তার দিনের সাথে পাঠ করা বাধ্যতামূলক করা হতো মুসলমানদের জন্য, তাহলে আমার প্রাইমারি লেভেলেই আমার সব কয়টি সন্তান কোরআন থেকে বঞ্চিত হতো না। ঠিক না বেঠিক বলেন? আজকে কারাই বন্ধ করে রেখেছে? আপনাদেরকে এই কথা ভাবতে হবে। যারা এই কোরআনের শিক্ষাকে বন্ধ করে রেখেছে বিগত 53 বছর, তারা একের পর একবার কেউ এসেছে, আরেকবার কেউ এসেছে। আমাদের কে আসলো না এটা আমাদের বিবেচনার বিষয় নয়। তবে আমাদের বিবেচনার বিষয় হলো যে কোরআনের শিক্ষা থেকে যারা বঞ্চিত করেছে, আমার সন্তানকে, আপনার সন্তানকে, জাতিকে, তাদের ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার হাই স্কুলে যখন আমার একটা ছেলে পড়ে, সেই ছেলেটা ম্যাচিউর, কিন্তু আমি মারা যাওয়ার সময় আমার একটা সন্তান ম্যাচিউর, সে ক্লাস 10-এ পড়ে। আমি মারা যাওয়ার সময় পাশের মসজিদের ইমাম সাহেবের ওসিয়ত করে যাই, ইমাম সাহেব যেন আমার জানাজার নামাজ পড়ান। ভালো কথা, ইমাম সাহেবের প্রতি শ্রদ্ধা ভক্তি
কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার পড়ুয়া সেই বাচ্চাটা কেন আপনার জানাজা নামাজ পড়াতে পারল না? জাতিকে এই প্রশ্ন করার অধিকার আপনার আছে কি নাই? আপনি 10 পর্যন্ত পড়লো, অথচ আপনার জানাজার নামাজ পড়ানো শিকার ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থায় নেই, এমন শিক্ষা ব্যবস্থা রসুলের উম্মতরা দেখতে চায় না। ঠিক না বেঠিক বলেন? বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমরা দেখলাম আমাদের ইউনিভার্সিটিগুলো সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে বুয়েট 1 নম্বরে মেধার বিকাশ ঘটে, 1 নম্বর মেধাবী ছাত্ররা বুয়েটে চায়। সেই বুয়েটের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখলাম এই আবরার নামক সন্তানটাকে দেশের পক্ষে কথা বলার কারণে ওই মেধাবী ছাত্রের একটা অংশ তাদেরকে হায়েনা পশুর মতো হত্যা করলো। ঠিক না বেটি? এই হায়েনা পশু বানানোর জন্য তো ওদের বাপ দেয় নাই। কারা এদেরকে হায়েনা পশুর মতো চরিত্র তৈরি করেছে? কারণ এদের মধ্যে 1 নম্বরে কোরআনের শিক্ষা নাই, 2 নম্বরে তাদের উস্তাদ যারা, তাদের মধ্যেও কোরআনের শিক্ষা নাই, বরং কোরআন বিরোধী অন্ধকারাচ্ছন্ন বাদরামির শিক্ষা ব্যবস্থা আছে। এই জন্য আজকে আমার সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সন্ত্রাসী বের হয়, আল্লাহওয়ালা মানুষ বের হয় না। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আজকে তারাই তো আমাদের দেশের বিভিন্ন বড় বড় আদালত, উচ্চ আদালত, আমাদের দেশের বড় বড় সরকারি অফিসের কর্মকর্তা হয়, সেখান থেকে দুর্নীতি সরানো যাবে না যতদিন পর্যন্ত আমার শিক্ষা ব্যবস্থায় রসুল যে হেদায়ত নিয়ে এসেছিলেন কোরআন, এই কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4টা কর্মসূচি দিয়েছিলেন। এই 4টা কর্মসূচির কথা আল্লাহ কোরআনে 4 জায়গায় বলেছেন। সূরা আল বাকারার 129 নম্বর আয়াত, সূরা আল বাকারার 151 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত এবং সূরা আল জুমার 2 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখির। আল্লাহ বলেন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন 4টি জিনিস দিয়ে। 1 নম্বর হচ্ছে তিনি কোরআনের তেলাওয়াত করে শোনাবেন, 2 নম্বরে তাদের আত্মার পরিশুদ্ধি ঘটাবেন সাহাবত দিয়ে, সাহচর্য দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে, 3 নম্বর কোরআন শিক্ষা দিবেন, আর 4 নম্বরে তাদেরকে হিকমত শিখাবেন, সুন্নাহ শিখাবেন, আচার আচরণ শিখাবেন, এমনকি বিজ্ঞান ও প্রযুক্তি শিখাবেন। এই জন্য রাসূল বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ওয়া হুয়া হাক্কু বিহা। বিজ্ঞান হচ্ছে মুমিনদের হারানো সম্পদ, যেখানেই পাও সেটাকে গ্রহণ করো। ইসলাম বিজ্ঞানের বিরোধিতা করে না, ইসলাম সেই মিথ্যা বিজ্ঞানের বিরোধিতা করে যেই বিজ্ঞান জাফর ইকবালরা বলে বানর থেকে মানুষ হয়েছে, মানুষকে জানোয়ারে পরিণত করতে চায়, সেই মিথ্যা বিজ্ঞানের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমি আর কথা বাড়াতে চাই না, সময় একেবারেই সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আজকে এই আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4 দফা কর্মসূচি ছিল, যেটাকে মিশন বলা হয়, যে 1 নম্বরে তিনি কোরআনের তেলাওয়াত শোনাবেন। আগামী রমজান মাস হোক আমাদের কোরআন শিক্ষার মাস, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে ছোটদেরকে কোরআন শিক্ষা দেব, বয়স্করা কোরআন শিক্ষা করব, তারাবির নামাজে কোরআন শুনবো, কোরআনের তেলাওয়াত আমরা শুনবো। 2 নম্বরে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান দান করার জন্য এসেছিলেন। সাহাবায়ে কেরাম 10, 12টা, 15টা বই পড়েন নাই, কিন্তু তারা অর্ধ পৃথিবী শাসন করেছেন। তারা বিজ্ঞানী ছিলেন, তারা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তারা সমাজ বিজ্ঞানী ছিলেন, তারা ন্যায় বিচারক ছিলেন এই কোরআন পড়ে। সুতরাং এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আজকের সায়েন্টিস্টরা বলেন যে 6666 অথবা 6236টি আয়াত আছে। সেই আয়াতের মধ্যে আল্লাহ 1000 আয়াত দিয়েছেন বিজ্ঞানের, আপনার বিজ্ঞান সংযুক্ত, দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ সায়েন্টিফিক ইন্ডিকেশন দিয়েছেন 1000 আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই বিজ্ঞানের ব্যাপারে যারা বিজ্ঞান জানেন তারা পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন যে কাফেররা কি দেখে না, চিন্তা করে না, গবেষণা করে না যে এই ভূমণ্ডল আর নবমণ্ডল সব একত্রিত ছিল, সন্নিবেশিত ছিল, আমি আল্লাহ সেটাকে আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, যেটাকে আজকের বিজ্ঞানীদের ভাষায় বিগ ব্যাং থিওরি বলা হয়। আমার বন্ধুরা, আমি আর কথা বলাতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন ছিল ইসলামের বিজয়। আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, আজকে আফগানিস্তানে দশকের পর দশক মুসলমানরা মার খেয়ে তারা সেখানে বিজয় সুনিশ্চিত করেছে। আজকে লেবাননে মুসলমানদের উপর ইসরায়েলি হায়নারা অত্যাচার করছে। আজকে ইয়েমেনে মানুষ মেরে মানুষকে সটকি বানানো হচ্ছে। স্কুলের শিশুরা হাড্ডিসার হয়ে কঙ্কালসার হয়ে গেছে। এই নির্যাতন আর দুনিয়ার কোনো মানুষ দেখতে চায় না, ঠিক না বলেন? এই নির্যাতন বন্ধ করতে হলে এটম বোমার প্রয়োজন নাই। এই নির্যাতন নিষ্পেষণ বন্ধ করে মানবতার মধ্যে হাসি ফোটাতে হলে আমাদেরকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলে যেতে হবে, আল কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহ যেহেতু এই বাংলাদেশকে আমাদের জন্য উপহার দিয়েছেন, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।